ইউএই ফেডারেল লর আন্ডারে তারা বাংলাদেশকে চিঠি পাঠাবে, চিঠি পাঠিয়ে দিয়ে বলবে যে তোমরা আমাকে ফার্স্ট অফ অল হচ্ছে যে ইন্ডিভিজুয়ালকে আমরা এখানে পেয়েছি তার ফুল ডিটেলস তোমরা আমাকে দাও। সেটাকে তার আগে ক্রস চেক করার জন্য যা যা ডকুমেন্টস দরকার এই পার্টিকুলার অ্যাকিউজড তার ব্যাপারে সব কিছু সে অ্যাসার্টেন করে দিবে। এর আগেও 172 জন অ্যাকিউজডকে বিভিন্ন দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে ইউএই থেকে। এই জায়গায় সেম প্রসেসটাই তারা ফলো করবে। এখন বাংলাদেশের টাইম হচ্ছে 30 দিন বাংলাদেশের কাছে সময় থাকবে। 30 দিনের মধ্যে তারা ইউএই গভর্নমেন্টকে সব ডকুমেন্টস প্রোভাইড করবে যে কী কী অফেন্সেস তার এগেন্সে আসে, তার চার্জেস কী। যদি কোনো এরকম কোনো মামলা হয়ে থাকে যেখানে অলরেডি তার অ্যাবসেন্সের ট্রায়াল হয়ে গেছে, ট্রায়াল হয়ে যাওয়ার পর জাজমেন্টও হয়ে গেছে, সেই পার্টিকুলার জাজমেন্টের কপিটাকে আবারও সেম অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করে তার ইউএই গভর্নমেন্টকে পাঠাতে হবে। যেই অ্যাকিউজড তার বিরুদ্ধে এই এক্সট্রাডিশনের একটা ইস্যু অ্যারেস্ট করছে, সেই অ্যাকিউজডের কিন্তু একটা স্কোপ আছে কিন্তু এখানে লিগাল রিপ্রেজেন্টেশন পাওয়ার। তার এগেনস্টে ফর্মালি কিন্তু একটা প্রসিডিং ড্র হচ্ছে, তার বিরুদ্ধে কিন্তু সে কিন্তু লয়ার এঙ্গেজ করতে পারবে। যেই পার্টিকুলার পার্সন, যে পার্টিকুলার ন্যাশনাল ইউএইতে সে অ্যারেস্টেড হলো, সে যদি এরকম হয় যে ওই দেশে কোনো ক্রাইম সে কমিট করে নাই, তাহলে জিনিসটা ইজি হয়ে যায়। সে জানে যে সে তার হোম কান্ট্রিতে ফেরত গেলে তাকে এখানে অ্যারেস্টেড হবে। সে লং স্টে করেছে, লং স্টে করার সময় তাকে ওই মিনিস্ট্রি অফ ইন্টেরিয়র তাকে তখন তারা অ্যারেস্ট করার পরে তখন তার এগেনস্টে প্রথম যেটা চার্জটা আছে সে ভিসা মিসইউজ করেছে। বাংলাদেশ গভর্নমেন্টকে দেখাতে হবে যে তার বিরুদ্ধে যে প্রসিডিংস হয়েছে বাংলাদেশে, যে ক্রিমিনাল চার্জেসগুলো হয়েছে, এটা পলিটিক্যালি মোটিভেটেড না। সেখানে তাকে আনফেয়ার ট্রিটমেন্ট করা হচ্ছে না। তো ইউএই গভর্নমেন্ট এটা অবশ্যই দেখবে যে কোনোভাবে তারকে যেন পলিটিক্যালি মোটিভেটেড যেন এটা না হয়, আনফেয়ার ট্রিটমেন্ট যেন না হয়, বায়াস যেন না হয়, এটা তাকে বাংলাদেশ গভর্নমেন্টকে এটা স্যাটিসফাই করতে হবে। খুব সম্ভবত ফেডারেল ল নাম্বার 39 এটার আলোকেই আমি যতটুকু মনে হচ্ছে যে তারা আপনার এই প্রপার মানে পুরো প্রসিডিংটা তারা ড্র করছে। ইউএই গভর্নমেন্ট বলছে না যে তারকে আমরা পাচ্ছি আমাদের দেশে কোনো একটা ক্রিমিনাল অফেন্স কমিট করার জন্য, আমরা পাচ্ছি তোমাদের দেশের থেকে আমরা একটা নোটিশ পেয়েছি ইন্টারপোলের মাধ্যমে, সেটা হচ্ছে গিয়ে এইটার বাধ্যকে আমরা অ্যারেস্ট এই মানুষকে আমরা ডিটেইন করেছি, আপাতত তোমরা আমাকে অ্যাসার্টেইন করো যে যেই ব্যক্তিকে আমরা ডিটেইন করছি আদৌ সেই ব্যক্তি সেই লোক কিনা যাকে তোমরা আসলে এতদিন ধরে খুঁজছো। ইউএইতে পলিটিক্যাল অ্যাসাইলামের কনসেপ্টটা এখনও ওরকমভাবে ইউরোপে যেরকম হচ্ছে কি আপনার ন্যাশনালিটি অফার করে, মিডল ইস্টার্ন কান্ট্রিজগুলো কিন্তু ন্যাশনালিটি অফার করেন না। সেখানে একটা পার্মানেন্ট রেসিডেন্সির একটা কনসেপ্ট আছে যেটা এক্সটেন্ডেড হয় টাইম টু টাইম। আমার কাছে মনে হয় না যে এটা কোনো পলিটিক্যাল পার্টি অথবা কোনো একটা গভর্নমেন্টের জন্য আমার কাছে মনে হয় যে স্টেট যারা ফাংশন করছে, সেটা পলিটিক্যাল গভর্নমেন্টই হোক অথবা কেয়ারটেকার গভর্নমেন্ট হোক, স্টেট ফাংশনের সময় যে এক্সিকিউটিভ উইং অফ দ্য গভর্নমেন্ট, ল এনফোর্সমেন্ট এজেন্সি, আমার মনে হয় এটা তাদের সাধুবাদ দেওয়া উচিত। এটা শুধুমাত্র তাদের নিরলস পরিশ্রয় মানে চেষ্টাতে এটা হচ্ছে। ইউএইতে একটা ফেডারেল ল আছে 39 of 2006, সেখানে কিন্তু এই পার্টিকুলার এই জায়গায় কিন্তু অ্যাড্রেস করা আছে যেহেতু হোম কান্ট্রি, ওদের নিজেদের দেশেরই আইনের ভিতরে বলা আছে যে যদি কোনো ফরেন ন্যাশনাল যদি আমাদের দেশে থাকে যেটা অন্য একটা দেশে ওয়ান্টেড অথবা অন্য একটা দেশে তার এগেনস্টে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে, সেক্ষেত্রে কিন্তু ইউএই কিন্তু তাকে কিন্তু আপনার ওইখান থেকে কিন্তু তাকে ডিপোর্ট করে দেবে। ইন্টারন্যাশনাল উইংগুলি তারা চেষ্টা করে যে যেই ব্যক্তির এগেনস্টে অ্যালিগেশন আছে সেই ব্যক্তি যেন ওই দেশে যেন ট্রায়ালটা ফেস করে। ট্রায়ালটা ফেস করলে যেটা হতে পারে সে এভিডেন্স দিয়ে বোঝাতে পারে যে না আমার এগেনস্টে যে চার্জেসটা আনা হচ্ছে এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা, তখন তার। কিন্তু উনি যদি ট্রায়ালে নাই থাকে, এটা সবচেয়ে বড় সমস্যা, ট্রায়ালটা তখন আপনার ডিফেক্টিভ হয়ে যায়। বাংলাদেশ সময় সবার আগে দেশ।